লাস্ট দিন আমরা ওয়ার্ক এন্ড এনার্জির ওয়ার্কের পোর্শনটা দেখছি, তাই তো? তো মোটামুটি ওয়ার্ক আমরা বোঝা হয়ে গেছে নি। ওয়ার্ক কাজ বলতে কি বুঝি, এবং বিশেষত ফিজিক্সে আমরা ওয়ার্ক বলতে কিটা বুঝি। ফিজিক্সের ওয়ার্কটা একটু তো আলাদা দেখছি না নি? যেমন আমরা ইংলিশে যে ওয়ার্ক বুঝি বা নর্মালি ওয়ার্ক বলতে কি বুঝি, এনি কাইন্ড অফ মানে ডুইং ওয়ার্ক, এনি কাইন্ড অফ ডুইং অ্যাকশন। ঠিক আছে, যে কোনো অ্যাকশন করলে আমরা এটার ওয়ার্ক করি, কিন্তু আমরা দেখছি যে আমাদের ফিজিক্সের মধ্যে ওয়ার্ক এইভাবে ডিফাইন করা যায় না। ওয়ার্ক করতে গেলে বা ওয়ার্ক হইতে গেলে আমাদের দেখাইতে লাগে যে একটা অবজেক্টের ডিসপ্লেসমেন্ট হয়েছে, তখনই আমরা এটারে ওয়ার্ক করি, তাই তো? আচ্ছা, তো এখন ওয়ার্কের কিছু ইফেক্ট আইব, এটাই আমরা আজকের ক্লাসে পড়বো আর কি। ঠিক আছে, ইফেক্ট মানে কি? তা ওয়ার্ক যে করবো, আমি কোনো একটা জিনিসের উপর মনে করো ওয়ার্ক করছি, করার পরে এখন কি কি চেঞ্জেস আইছে, কি কি নতুন রেজাল্ট আইছে, কি কি নতুন কোয়ান্টিটিস বা ধরো কি কি নতুন জিনিস এখানে ইভলভ হয়েছে, আমরা ওই জিনিসটি দেখবো। মানে বিষয়টা কি আমি কই, মনে করো আজকে কোনো একটা এখানে একটা বড় একটা বাষ্প আছে, এই বাষ্পটারে আমি ধাক্কা দিয়া এই জায়গা থেকে এই জায়গাতে নিছি। এখন এই বাষ্পটারে যখন এই জায়গা থেকে এই জায়গাতে নিছি, আমি কি করছি, বাষ্পর উপরে ওয়ার্ক করছি। ঠিক আছে, ফোর্স অ্যাপ্লাই কইরা তার মধ্যে ওয়ার্ক ডান করছি। এখন যেহেতু আমি তার মধ্যে ফোর্স অ্যাপ্লাই করছি, করার কারণে তার ওয়ার্ক হইছে, মানে তার মুভমেন্ট হইছে, এবং আমি কাজ করছি তার উপরে। তাহলে আমি যে কাজটা করছি, এই অবজেক্টটা যে এখান থেকে ওই জায়গাতে নিছি, আমার কি এনার্জি লস হইছে না? হইছে নি? তাহলে আমরা একটা এখান থেকে একটা ইকুয়েশনে কইতে পারিনি যে আমরা যখন কোনো জিনিসের উপর কাজ করি বা যখন আমরা কাজ করি, when you do work our energy gets lost, ঠিক আছে, বা we loses our energy, সিম্পল যদি কই। ঠিক আছে, আমরা এনার্জি কি করি, লুজ করি, আমরা এনার্জি লস করি। তো এই যে এনার্জি লসটা করতেছি, এটার অ্যামাউন্টটা কত আমরা যদি হিসাব করতে চাই, কেমনে হিসাব করবো? তাহলে আজকের ক্লাসে আমরা এনার্জি নিয়ে ডিসকাশন করব। ঠিক আছে, আমরার যে এনার্জি, এই যে তুমি ভাত খাও, আমরা কই না ফুড ইজ দ্য মেইন সোর্স অফ এনার্জি, আমরা কই না, ফুড চ্যাপ্টারের মধ্যে পড়ছি, ফুড কে লিগা খাই আমরা এজ এ ফুয়েল হিসেবে আমরা জানি। ঠিক আছে, যেমন গাড়ির মধ্যে যেমন ফুয়েল লাগে, ঠিক আছে, পেট্রোল ডিজেল এগুলা কি তার এনার্জি রিসোর্স, আমরা এরকম খাওয়াটাও আমরা এনার্জি হিসেবে থাকে। তো এই যে তুমি খাইরায়, তোমার যে এই এনার্জিটা, এটা তো কোনো না কোনো কাজে লাগতেছে। আমরা বায়োলজিক্যালি জানি কিটা, যে আমরা যে ব্রিথ ইন করি, ব্রিথ আউট করি, এই যে আমরার সিস্টেমটা পুরা, আমরা যে আস্থা রেসপিরেটরি সিস্টেম, এটার মধ্যেও এনার্জি লাগে। তারপরে ফুডের ব্রেকডাউন হইতে এনার্জি লাগে এখানে, এরপর ব্লাডে বিভিন্ন জায়গাতে নিয়ে যাইতে এনার্জি লাগে, সবটি সেল বাঁচিয়ে থাকার লাগে এনার্জি লাগে, গ্লুকোজ লাগে, বিভিন্ন প্রসেস আছে। তো এই যে এনার্জি আমরা তৈরি করতেছি, এই এনার্জিটা বডি আস্থা বডি ইউজড আপ করতেছে। প্লাস আমরা যদি ফিজিক্সের মধ্যেও যদি আমরা এনার্জিটা ডিফাইন করতে চাই, সেম ভাবে আমরা ডিফাইন করি যে আমার যে এনার্জি আছে, ওই এনার্জি দিয়ে আমি কি করতে পারি, ওয়ার্ক করতে পারি, কাজ করতে পারি, বা আমি কোনো কাজ করলে আমার ওই কাজের রেফারেন্সে আমার কিছু এনার্জি কি হইব, লস হইব বা ক্ষতি হইব। বুঝতে পারছো? তাহলে এই এনার্জির যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা আমরা কি করে বার করতে পারি, আজকের আমরা ক্লাসে দেখবো। ঠিক আছে, হাউ ক্যান উই ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্যাট এনার্জি। তো আজকের আমাদের যে ক্লাসটা, এটা টোটালি ডিপেন্ড করব, মানে সরি ডিপেন্ড না, টোটালি ডেসক্রাইব করব আমাদের এনার্জি নিয়ে। ঠিক আছে, এনার্জি কি, ঠিক আছে, তার কোয়ান্টিটিটা কিভাবে আমরা বার করতে পারি, এনার্জির টাইপস, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, তাদের যে ফর্মুলাগুলা, ঠিক আছে, কাইনেটিক এনার্জি কোনটারে কইমু, পোটেনশিয়াল এনার্জি কোনটারে কইমু, এই জিনিসগুলো দেখমু। ঠিক আছে, এই দুইটা এনার্জি মেকানিক্যাল এনার্জির আন্ডারে আসে। অনেক রকমের এনার্জি কিন্তু আমরা জানি, আমরা কিন্তু এতদিনে কিন্তু মোটামুটি অনেকটি এনার্জি পড়ি আইছি, পড়ছি নি আমরা? না পড়ছি না, আজকে প্রথম পড়মু, জানিনি। আর কিছু এনার্জির নাম কেউ কিছু কইতে পারবানি, সোলার এনার্জি, হিট এনার্জি, লাইট এনার্জি, ঠিক আছে, ম্যাগনেটিক এনার্জি, ম্যাগনেটিক এনার্জি হয় না, ইলেকট্রিক এনার্জি, ঠিক আছে, তারপরে থার্মাল এনার্জি, ঠিক আছে, উইন্ড এনার্জি, অনেকগুলো আছে। আমরা আজকে এই এনার্জির নামটা এগুলো দেখবো। ঠিক আছে, তো এর মধ্যে আমরা ইম্পর্টেন্ট হইতেছে এই দুইটা এনার্জি, কাইনেটিক আর পোটেনশিয়াল। জান যে কোন এনার্জি থেকে ডিরাইভ হইছে, মেকানিক্যাল এনার্জি থেকে ডিরাইভ হইছে। বুঝা গেছে? ফর্মুলা ফর পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জির ফর্মুলাটা দেখমু এবং কিছু এক্সাম্পল আমরা দেখমু ওই দুইটা
এই থিওরি রিলেটেড, ঠিক আছে, যে কাইনেটিক এনার্জি কিভাবে বার করা যায়, পটেনশিয়াল এনার্জি কিভাবে বার করা যায়, ওই জিনিসগুলো আমরা আজকের ক্লাসে দেখবো, ঠিক আছে। মানে এনার্জি নিয়ে আমরা ডিসকাশন আজকে। এবং এনার্জিটা কিতা আইতাছে, এনার্জি ইজ দা ইফেক্ট অফ ফোর্স কইতে পারো, সরি ইফেক্ট অফ ওয়ার্ক। ওয়ার্ক করার কারণে এনার্জির উৎপত্তি বা এনার্জির আবির্ভাব হয়েছে। এনার্জি যে কনসেপ্ট, এটা আইছে কবে, যখন ওয়ার্কের কনসেপ্ট দেখছি তখন আমরা এনার্জির কনসেপ্ট আইছে, ঠিক আছে। দেখি তা মশা উড়ে যাও। আচ্ছা, হোয়াট ইজ এনার্জি? এনার্জি কাকে বলবো আমরা? ইট ইজ সিম্পলি অ্যামাউন্ট অফ ডুইং ওয়ার্ক। এনার্জির আর কোনো এরকম ডেফিনেশন নাই, সিম্পল ডেফিনেশন, যে আমরা যতটুকু কাজ করি ওই কাজের অ্যামাউন্টই আমরা এনার্জি হিসেবে ইউজ হয়। সেম জিনিস, এনার্জি অ্যান্ড ওয়ার্ক আর দ্য সেম থিং। দ্য অ্যামাউন্ট অফ এনার্জি possessed by a body is equal to the amount of work it can do when its energy is released. আজকে মনে করো আমি একটা পার্সন, ঠিক আছে, এ পার্সন, তার কাছে এনার্জি আছে, কথার কথা ইউনিটটা আমি এখন কইতাছি না, একটু পরে কইরাম। 100 মনে করো এনার্জি আছে। এখন 100 এনার্জি থাকলে এ কাজ কতটুকু করতে পারবো? কোসে 100 কাজ করতে পারবো। তাহলে কতটুকু কাজ করে, কাজের ইউনিট কি? হোয়াট ইজ দ্য ইউনিট অফ ওয়ার্ক? ওয়ার্কের ইউনিট কি? তাইলে এনার্জির ইউনিটও জুল। তোমার কাছে 100 জুল এনার্জি থাকলে তুমি 100 জুল কাজ করতে পারবে। বুঝা যাননি জিনিসটা? ইন্টারেস্টিং লাগেননি? তো এনার্জি কিচ্ছুই না, ইট ইজ জাস্ট সিম্পলি অ্যামাউন্ট অফ ডুইং ওয়ার্ক। আমার কাছে এই এনার্জির নামক জিনিসটা যদি আমার কাছে থাকে, ইফ আই হ্যাভ দ্যাট এনার্জি, দেন আই ক্যান ডু ওয়ার্ক, or whatever work I'll do, that work or that amount of work will define my energy. আমার এনার্জিটা ডিফাইন করবো যে আমার কতটুকু এনার্জি আসছিল আমার মধ্যে। বুঝা গেছে? সিম্পল, ক্লিয়ার? কোনো ডাউট আছে? আচ্ছা, তাহলে এখানে এনার্জির এসআই ইউনিট কি আইব? এনার্জির এসআই ইউনিট আইব জোল। এনার্জির সিজিএস ইউনিট কি আইব? আর্গ। এনার্জির ফর্মুলা কি হইব? ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, সেম, কারণ ওয়ার্কের ইউনিট, ওয়ার্কের ফর্মুলা সেম হইতাছে। বুঝা গেছে? কোনো ডাউট? নো ডাউট। আচ্ছা, নেক্সট, হোয়াট আর দ্য ডিফারেন্ট ফর্মস অফ এনার্জি? এই যে এনার্জির বিভিন্ন ফর্ম আমরা দেখবো এখানে কইছিলাম। তো এই দুইটা এনার্জি আমাদের একটা ফর্মের মধ্যে আই যায়, তার নাম হইছে মেকানিক্যাল এনার্জি, কাইনেটিক আর পোটেনশিয়াল, ঠিক আছে। কেমিক্যাল এনার্জি, কেমিক্যাল রিঅ্যাকশনের মধ্যে যে ঘটনাটা ঘটে, যেমন মনে করো একটা সিম্পল কেমিক্যাল এনার্জি, তোমরা যদি এক্সাম্পল দেই, মনে করো আমি বাজার থেকে চাক্কা চুন কিনে আনলাম। এই চাক্কা চুনটা যখন আমি জলের মধ্যে চুবাইমু, তখন দেখা যাইব জলের মধ্যে ডুবানি মাত্র এখান থেকে বাবলস উঠের, বুলবুলা উঠের, আর যে কন্টেনারটার মধ্যে ডুবাইছি ওই কন্টেনার সাইডে টাচ করে ধরো গরম হয়েছে। তাহলে এত হিট এনার্জি কোত্থেকে আইলো? তাহলে এখানে কোন এনার্জি থেকে কোন এনার্জি ট্রান্সফর্ম হয়েছে? কেমিক্যাল এনার্জি টু হিট এনার্জি ট্রান্সফার হয়েছে। তাহলে কেমিক্যাল এনার্জি একটা কনসেপ্ট আছে, কেমিক্যাল রিঅ্যাকশন যেহেতু হয়, তাহলে কেমিক্যাল এনার্জিও একটা কনসেপ্ট আছে। ব্যাটারি, সেল, যত ধরনের সেল আছে সবগুলোর মধ্যে কেমিক্যাল এনার্জি থাকে। এবং কেমিক্যাল থেকে আমরা কোন এনার্জি পাই? ইলেকট্রিক্যাল এনার্জি, তাই তো? ইলেকট্রিক্যাল এনার্জি পাই। হিট এনার্জি, লাইট এনার্জি, সাউন্ড এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জি, নিউক্লিয়ার এনার্জি। মোটামুটি নিউক্লিয়ারটা তোমরা হয়তো বা শোনা নাই, বাকি মোটামুটি সবই শোনা। নিউক্লিয়ার এনার্জি মানে কি? ওই বিভিন্ন ধরনের নিউক্লিয়ার ফিশন ফিউশন যেখানে হয়, যেমন হাইড্রোজেন, এটি বড় ক্লাসের বিষয়, ঠিক আছে। এটি কিছু কিছু রিঅ্যাকশন আছে, এই রিঅ্যাকশন গুলা হইলে এখানে এনর্মাস অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ হয়, ঠিক আছে। তো এই রিঅ্যাকশন গুলারে আমরা, যেমন ইউরেনিয়াম, তোমরা জানো নি ওই হিরোশিমা আর নাগাসাকির মধ্যে যে দুইটা বম ফাটানি হয়েছিল, বড় বড় বম, এটা মানে অ্যাটম বম যেটা হয়, ঠিক আছে, হাইড্রোজেন বম যেটা হয়, মানে অ্যাটম বম কয়, হাইড্রোজেন বম না। তো এই যে অ্যাটম বম দুইটা যে মারা হয়েছিল 6 আগস্ট এবং 8 আগস্টে, একটা হয়েছিল কিটা লিটল ম্যান আর একটা হয়েছে ফ্যাট বয়, দুইটা বোমের নাম আসলো। তো এই দুইটা বোম যে মারা হয়েছে, এই দুইটা বোম ওই নিউক্লিয়ার এনার্জির কনসেপ্ট থেকে আইছে। এটি কিরকম? এর এতটুক একটা এলিমেন্ট পাওয়া যায় যেটার নাম হইতেছে ইউরেনিয়াম। ওই ইউরেনিয়াম এলিমেন্টটারে বিভিন্ন প্রসেসে, ঠিক আছে, এটারে ভাঙ্গা হয়। ভাঙলে পরে এই ইউরেনিয়ামটা ভাঙ্গা দুইটা আলাদা আলাদা ছোট ছোট এলিমেন্ট তৈরি হয়। একটা এলিমেন্ট ভাঙ্গা দুইটা এলিমেন্ট হয়, এরকম আর কি। ইউরেনিয়াম ভাঙ্গা দুইটা এলিমেন্ট হয়, যেমন ইউরেনিয়ামের মনে করো একটা সিম্পল এক্সাম্পল দিই, ইউরেনিয়ামের মনে করো অ্যাটমিক নাম্বার হইছে 10। তাহলে দুইটা যে এলিমেন্ট হইব, একটা রইব 2 অ্যাটমিক নাম্বার
আর একটা হইব 8 অ্যাটমিক নাম্বার, ওরকম দুইটা এলিমেন্ট বাইর হয়। তো বাইর হয় কিতা কিতা, ক্রিপ্টন আর বেরিয়াম বাইর হয়। তো ওই দুইটা এলিমেন্ট যে বাইর হয় ইউরেনিয়াম ভাঙ্গিয়া, তো এই যে দুইটা এলিমেন্ট বাইর হয় এটার কারণে এখান থেকে প্রচুর অ্যামাউন্ট অফ হিট তৈরি হয়, যে হিটটা মানুষের হাড্ডির থেকে দইরা, মানুষের চামড়ার থেকে দইরা, ঘরের ওয়াল থেকে দইরা, বিভিন্ন পুকুর থেকে দইরা সবগুলারে শুকাই নিতে পারে উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ডস। 1-2 সেকেন্ডে সব বাষ্প হয়ে যাব। এই বোমটা যখন পড়ছিল, যেখানে গিয়া পড়ছিল ওই হিরোশিমা আর নাগাসাকি, এই দুইটা জায়গার মধ্যে, এটার 5 কিলোমিটার রেডিয়াসে যতগুলা জলের জলাশয় আসলো, জলের যেগুলা রিজার্ভার আসিল, সবগুলা শুকাই গেছে। আর মানুষ তো ব্যাপার হয়ে গেছে, ঠিক আছে? তো এতটুক অ্যামাউন্ট অফ হিট সে রিলিজ করে। তো ওইটা হইতেছে আমাদের নিউক্লিয়ার এনার্জির কনসেপ্ট। বুঝতে পারছো? তো এনার্জি মোটামুটি আমরা দেখছি, এনার্জি গুলা আমাদের সিলেবাসে কোনটা, এই দুইটাই। এই দুইটা কোন দুইটা, মানে কোন এনার্জির পার্ট এটা? মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জি আর অফ টু টাইপস, কাইনেটিক এনার্জি এন্ড পোটেনশিয়াল এনার্জি। বুঝা গেছে? ক্লিয়ার? চলো এখন হইতাছে কাইনেটিক এনার্জি। হোয়াট ইজ কাইনেটিক এনার্জি? কাইনেটিক এনার্জি কারে কই? যখনই কোনো একটা অবজেক্ট, কোনো একটা পার্টিকেল মোশনে থাকে, মানে চলতি অবস্থায়, যখন সে চলতে থাকে, তখন তার মধ্যে যে এনার্জিটা থাকে, দ্যাট এনার্জি ইজ নোন এজ কাইনেটিক এনার্জি। এই কলমটা এখন কাইনেটিক এনার্জি আসেনি? আসেনি? এখন আছে। মানে তারে যদি মোশনে রাখি আমি, তখন তার মধ্যে যে এনার্জিটা পজেস থাকে, that energy is known as kinetic energy. The energy of a body due to its motion is called kinetic energy. তাহলে what is the kinetic energy of a body with velocity 0? বুঝতে পারছো? কইছে একটা বডি যার ভেলোসিটি 0, তার কাইনেটিক এনার্জি কত? 0 হইব। কারণ ভেলোসিটি 0 হইলে কাইনেটিক এনার্জি 0, কারণ মোশন কইতাছে। তাহলে মোশনের মেইন ইয়ে কিটা, ফর্ম কিটা? ভেলোসিটি। তো ভেলোসিটি 0 হইলে মোশন 0, তার মানে কিটা? কাইনেটিক এনার্জিও 0 হইব। তাহলে কাইনেটিক এনার্জি বার করতে হইলে আমার সবসময় দেখতে লাগে যে পার্টিকেলের কি আসেনি, ভেলোসিটি আসেনি। তাহলে ভেলোসিটি টার্মটা খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে ভেলোসিটির টার্ম লাগবেই আমরা কাইনেটিক এনার্জির ফর্মুলা বাইর করতে গেলেন, তাই তো? তাহলে মানে কাইনেটিক এনার্জি বুঝতাছি ইকুয়াল টু, যদি ফর্মুলাটা লাগাই, এটার মধ্যে ভেলোসিটি একটা টার্ম থাকবই, মাস্ট, নাইলে হইতোই না। ভেরি গুড। নেক্সট ফর্মুলা, এটা কিতা? ফর্মাল কিতা আবার? তোমরা মেটেলো সেমনি। Formula for kinetic energy. Derive an expression for the kinetic energy of a body of mass m moving with velocity v. কইছে তোমারে যদি একটা পার্টিকেল আমি দিয়া দেই যার মাস হইতাছে m, হে যাইতাছে v ভেলোসিটিতে, তাহলে তার কাইনেটিক এনার্জি কত হইব আমারে বার কইরা কও। তাহলে আমরা কাইনেটিক এনার্জি বার করতাম না, আমরা বার করলাম ওই পার্টিকেলের ওয়ার্ক ডান, কারণ ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু এনার্জি। তাহলে ওয়ার্ক ডান যদি এনার্জি হয়, তাহলে তো আমরা এখান থেকে ওয়ার্ক ডানটা বার করলে হইতাছে। তাহলে আমরা একটা কাজ করব, আমরা একটা কি কাজ করতে পারি? আমরা 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 একটা কাজ করি, দাঁড়াও। W ইকুয়াল টু F ইন্টু S তো লইমু, W ইকুয়াল টু F ইন্টু S, ঠিক আছে? এখন আমরা একটা পার্টিকেল কিটা কইছে বডি m মাসের আর v ভেলোসিটি যাইতাছে, ধইরা নেই তার ইনিশিয়াল ভেলোসিটি 0। তাহলে আমরা মোশনের থার্ড ইকুয়েশনটা মনে আসেনি? v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2s। এটা লাগাই আপাতত, হ্যাঁ, দেখি কি হয়। আমার কিন্তু মনে নাই, ঠিক আছে? ভুল হইতে পারে, আমি দেখারও সময় পাইছি না, ঠিক আছে? আজকেও মানে ভাবছিলাম এটা আসলে একটু দেখা রাখলে ভালো হয়, কারণ জিনিসগুলা তো গতবার পড়াইছি না আমি, এরপরে আর মাঝখানে পুরো ভ্যাকেন্ট। তবু চেষ্টা করবো, ঠিক আছে? আশা করি হয়ে যাব। তাহলে ভি স্কোয়ার ইউ, যেহেতু ইনিশিয়াল ভেলোসিটি ইউ 0, তাহলে এখানে এটা 0 হইব, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু কত হইতেছে? 2s, ঠিক আছে নি? আচ্ছা, এখান থেকে এ ইকুয়াল টু কিটা লেখা যায়? এ ইকুয়াল টু লিখতাম না, এ ইকুয়াল টু লিখতাম না, আমরা লিখমু এস ইকুয়াল টু, এস ইকুয়াল টু কিটা লেখা যায়? ভি স্কোয়ার বাই 2a। এটা আইলাম কিটা? এস ইকুয়াল টু মানে ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু, এই ডিসপ্লেসমেন্টের ভ্যালুটা ওইখানে পুট করে দেব, বাস, আমরা আর কিছু লাগতো না, ঠিক আছে? তাহলে ওয়ার্ক ডান ইকুয়াল টু কিটা? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ফোর্সের ফর্মুলা কিটা? ফোর্স ইকুয়াল টু কিটা?
ভেরি গুড, মাস ইনটু অ্যাক্সেলারেশন ইনটু ডিসটেন্স বা ডিসপ্লেসমেন্ট। তাহলে এখান থেকে মাস তো এম মাস পার্টিকেলের, তাহলে এম মাস আমরা বসাইতে পারি ইনটু অ্যাক্সেলারেশন কত, অ্যাক্সেলারেশন এ, ডিসপ্লেসমেন্ট কত, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট কত, ভি স্কয়ার বাই 2a। তাহলে এখানে কাটা কে যাইতেছে, এ কাটা যাইতেছে, তাহলে আইতাছে কিটা, হ্যাঁ এই টুটার সামনে আনিলাই হাফ এম ভি স্কয়ার লিখতে পারি। তাহলে দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ কাইনেটিক এনার্জি, দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ কাইনেটিক এনার্জি অফ এ পার্টিকল মুভিং উইথ ভি ভেলোসিটি, of a particle moving with v velocity of mass m। তাহলে m মাসের যদি একটা অবজেক্ট তোমারে দিয়া দেয় এবং সে যদি v ভেলোসিটিতে কোনো একটা দিকে যায়, তাহলে তার কাইনেটিক এনার্জি কত হইব, হাফ এম ভি স্কয়ার। ধরছি আর কি যে ইনিশিয়াল ভেলোসিটি তার 0, মানে হে এখন তার ভেলোসিটি কত 0, তাহলে তার এমনি করে ডিল মারছি আমি, ঠিক আছে নি, বা মনে করো আমি ডিল মারছি, তো একটা পার্টিকেল যদি আমি ডিল মারি তাহলে তার প্রথম ভেলোসিটি কত হইব, 0 থেকে তো স্টার্ট হইব না। তারা ওইটাই কইয়া দিছে যে তার কাইনেটিক এনার্জি বার করতে মাস এম আর ভেলোসিটি ভি, তাহলে শুরু তো হইছে না একটা ভেলোসিটিতে, নাহলে এখানে ইউটার কিছু আমরা ধরার থাকলো না। যদি প্রশ্নের মধ্যে আমরা ইনিশিয়াল ভেলোসিটি দিয়া দেয় তখন আমরা অন্য বিষয় লাগাইয়া করতে পারবো, ঠিক আছে। মনে করো আজকে কোনো একটা জিনিসের কইলো, আবার দেখো আরেকটা বিষয় আছে এখানে, এটা একসাথে কইলাই, যদি ইনিশিয়াল ভেলোসিটি দিয়া দেয় ঘটনা কি হইব দেখো। মনে করো কোনো একটা পার্টিকেল কথার কথা 20 মিটার পার সেকেন্ড স্পিডে আগাইতেছে, এরপরে মনে করো এর ভেলোসিটি বাড়িয়া হইছে 40 মিটার পার সেকেন্ড। এটাই তো হইতে পারে যেখানে ইনিশিয়াল ভেলোসিটি 0 না, নাহলে তো আর কি তা 0 থেকে স্টার্ট হইয়া হইব। তো তোমার কনসেপ্ট অনুযায়ী যে ইউটারে 0 এখানে ধরছি আমরা, তাহলে যদি না ধরি ইউরে 0, তাহলে এখানে একটা কাইনেটিক এনার্জি আইবো, এখানে আরেকটা কাইনেটিক এনার্জি আইবো। হ্যাঁ মানে আমি দুইটা কাইনেটিক এনার্জি বার করবো, তারপরে এখানে কিটা বার করবো, চেঞ্জ ইন, না না চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তাহলে আমি চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি বার করতে পারবো। তাহলে ভেলোসিটি যদি চেঞ্জ হয় কোনো একটা পার্টিকেল, এই যে এখানে ফর্মুলা হাফ এম ভি স্কয়ার, মাস কি চেঞ্জ হইবনি পার্টিকেলের, তুমি একটা পাথর ডিল মারছো, এই পাথরটা এমনি স্পিডে যাইতে যাইতে তার মাস চেঞ্জ হইবনি, তোমাদের লেভেলে চেঞ্জ হইতো না, কিন্তু আইনস্টাইনে আবার কইয়া গেছে চেঞ্জ হইব, ঠিক আছে। এটি পরের ব্যাপার, এটি আমরা দেখতাম না ওখানে। তো এখন আমরা ধরে নিতেছি মাস চেঞ্জ হইতো না, মাস ক্যান নট বি চেঞ্জ, নাইদার ক্যান বি ক্রিয়েটেড নট বি ডিস্ট্রয়েড, আমরা এটা কই, ঠিক আছে। তো এই যে জিনিসটার মাস তো চেঞ্জ হইতো না, তাহলে চেঞ্জ কিটা হইব, ভেলোসিটি। তাহলে তুমি একটা জিনিসের যত স্পিডে ডিল দিবাই কি বাড়বো, তার যত স্পিডে ডিল দিবাই ভেলোসিটি তো বাড়বই, ভেলোসিটি বাড়লে কি বাড়বো, কাইনেটিক এনার্জি বাড়বো, বুঝতে পারছো। তাহলে আমি যদি তোমারে যদি এরকম একটা প্রশ্ন দিয়া দেয় যে একটা পার্টিকেল যাইতেছে 40 মিটার পার সেকেন্ড স্পিডে আর এটা যাইতেছে 60 মিটার পার সেকেন্ড স্পিডে, হুইচ হ্যাজ মোর কাইনেটিক এনার্জি, এখানে কোনো ধরনের কোনো যেন ডাউট না থাকে, সোজা কথা 60 মিটার পার সেকেন্ডে, কারণ ইট হ্যাজ মোর ভেলোসিটি। আমি যখন ফর্মুলাতে বসাইমু ভি স্কোয়ার করমু, 60 এর স্কোয়ার বেশি না 40 এর স্কোয়ার বেশি, 60 এর স্কোয়ার বেশি, তাহলে যত বেশি ভেলোসিটি তত বেশি কাইনেটিক এনার্জি, বুঝা গেছে, ক্লিয়ার। হোয়াট ইজ দ্য এক্সপ্রেশন অফ কাইনেটিক এনার্জি, কে ই ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। হোয়াট ইজ এম, হোয়াট ইজ ভি, ভেলোসিটি অফ দ্য অবজেক্ট, বুঝা গেছে, ক্লিয়ার, মনে থাকবো, ভেরি গুড। নেক্সট পোটেনশিয়াল এনার্জি। হোয়াট ইজ পোটেনশিয়াল এনার্জি, তাহলে কাইনেটিক যদি চলতি অবস্থা থাকে তাহলে পোটেনশিয়াল কি হইব, তাহলে যে এনার্জিটা অবজেক্ট রেস্টে থাকে তখন তার মধ্যে থাকে, দ্যাট এনার্জি ইজ নোন এজ, হ্যাঁ রেস্টে থাকলে এনার্জি থাকে, দ্য এনার্জি অফ এ বডি ডিউ টু ইটস পজিশন, ডিউ টু ইটস পজিশন অর চেঞ্জ ইন শেপ ইজ নোন এজ পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে। পজিশনের চেঞ্জ বা শেপের চেঞ্জ, ঠিক আছে, মানে যদি তার পজিশন চেঞ্জ হয়, মনে করো এই কলমটা এখানে আছে, এখান থেকে এখানে উঠাইছি, তাহলে পজিশন কি হয়েছে, এটা আমি জাতা দিয়া গুল্লু বানাইলাম, লাড্ডু বানাইলাম, পারতাম তো না বাট দরিয়া রাখছি, গুল্লু করে লাড্ডু যদি বানাইলাই তারে আমি, তাহলে তার কি হইব, পটেনশিয়াল মানে পটেনশিয়াল এনার্জি চেঞ্জ হইব। দুইটা জিনিস করতে পারি, অবজেক্টের পজিশন চেঞ্জ করে বা শেপ চেঞ্জ করে, তাহলে তার মধ্যে যে এনার্জিটা থাকবো এটার নাম হচ্ছে পটেনশিয়াল এনার্জি। এখন একটু রিকল করো, আমরা গত ক্লাসে যখন ওয়ার্ক পড়ছিলাম তখন আমরা একটা অবজেক্টের এখান থেকে এখানে তুলছিলাম নি, তাহলে তুলতে গেলে তারে আমার কি করছি, এইচ হাইটে উঠাইছি, এবং উঠানির কারণে কইছিলাম যে আমি যে পরিশ্রমটা করছি ওই
পরিশ্রমটার ওয়ার্ক ডানটা এখানে আইছে। এখন এটার মধ্যে একটু জুড়ি দেও একটা লাইন, যে তুমি যদি একটা পাথর হাতে লও আর এই পাথরটারে যদি এতটুকু উপরে উঠাও, তাহলে পাথরটারে এখান থেকে এখানে উঠাইতে মনে করো কথার কথা তোমার 10 জুল এনার্জি লস হয়েছে। কতটুকু হয়েছে? 10 জুল। তাহলে এই 10 জুল এনার্জি যে লস হয়েছে, এই 10 জুল গেছে কই? এনার্জি তো ক্রিয়েট হয় না, ডেস্ট্রয় হয় না, তাহলে কই গেছে 10 জুল? পাথরের মধ্যে গেছে গিয়া 10 জুল। হ্যাঁ, তে পাথরে যখন নিচে আইবো ওই এনার্জি লইয়া নিচে আইবো। গত ক্লাসে কইছিলাম কথাটা। তাহলে আমরা যে কাজ করি কোনো জিনিসের উপর, আসলে আমাদের এনার্জিটা লস হয় না জিনিসটার মধ্যে জায়গা, জিনিসটা ওই এনার্জিটা নিয়ে রেখে দেয়। স্প্রিং, আমি স্প্রিংটা যাতা দিয়ে ধরলাম, তাহলে আমি যে এনার্জিটা লস করছি, আমি যে ওয়ার্ক ডান করছি স্প্রিং এর উপর, বা আমার যে এনার্জি লস, এটা স্প্রিং এর মধ্যে কি হিসাবে স্টোর হয়ে রয়েছে? পটেনশিয়াল এনার্জি হিসাবে স্টোর হয়ে রয়েছে, যেটা নাকি আমি সারি দিলে কাইনেটিকে আবার কনভার্ট হইব। ঠিক আছে? তাহলে পটেনশিয়াল থেকে কাইনেটিক, কাইনেটিক থেকে পটেনশিয়াল, পটেনশিয়াল থেকে কাইনেটিক, এটা হইছে একটা মেকানিক্যাল এনার্জির ফর্মুলা। ঠিক আছে? মেকানিক্যাল এনার্জি মানে হইছে কিটা? পটেনশিয়াল কাইনেটিক মানে থামা চলা, থামা চলা, থামা চলা। একটা মেশিন কি করে? ইদার থাইমা থাকে আর নাইলে চলতে থাকে। যখন চলে তখন মেশিনের মধ্যে কোন এনার্জি থাকে? পটেনশিয়াল, সরি কাইনেটিক। আর যখন থাইমা থাকে পটেনশিয়াল। থাইমা যখন থাকে তখন তার মধ্যে যে এনার্জি থাকে ওইটা দিয়ে হে চলে, আর চলার পরে যখন একটা স্টেজে যায় তখন তার মধ্যে থাকে পটেনশিয়াল এনার্জি। সিম্পল ভাবে যদি আমি বুঝাই, বা আরেকটা সুন্দর ভাবে তোমরা কইতে পারি, দেখো মনে করো একটা অবজেক্ট এখানে আছে। কই আছে এটা? মাটির মধ্যে, ফ্লোরের মধ্যে। তাহলে অবজেক্টটার হাইট কত আছে এক্ষণে মাটির রেসপেক্টে? এইচ কত? এইচ ইকুয়াল টু 0। হাইট নাই, বাট এখন অবজেক্টটারে আমি মনে করো এখানে উঠাইছি। কত হাইটে? এইচ হাইটে উঠাইছি। কতটুকু হাইটে? এইচ হাইটে উঠাইছি। এখন যদি হাইট ইকুয়াল টু আমরা এইচ কই, তাহলে এই যে অবজেক্টটা এটারে এখান থেকে এখানে উঠাইতে আমি কি করছি? ওয়ার্ক ডান করছি। হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান? ওয়ার্ক ডানের ভ্যালু কত আসলো? ডাব্লিউ ইকুয়াল টু, হ্যাঁ এটা তো মাস এম, হ্যাঁ এমজিএইচ। দেখছো নি, অঙ্ক না করলে এই অবস্থা হয়। ডাব্লিউ ইকুয়াল টু এমজিএইচ। তাহলে আমি তার উপরে কি ওয়ার্ক ডান করছি? এমজিএইচ। জি নিচে থেকে কাজ করে, জি অ্যাক্সেলারেশন নিচে দিয়ে কাজ করে, ওইটার এগেইনস্টটা নিয়ে গেছি। তাহলে আমার অনেক শক্তির ক্ষয় হয়েছে, আমার অনেক এনার্জি লস হয়েছে। ওই এনার্জিটাই কি হইব? ই ইকুয়াল টু এমজিএইচ। সেম জিনিস হইব, ই ই ইকুয়াল টু এমজিএইচ। তাহলে আমি তার উপরে যতটুকু কাজ করছি, আমি তার উপরে মনে করো করছি 10 জুল ওয়ার্ক। তাহলে এই 10 জুলটাই এ যখন উপরে যাইবো এখানে 10 জুল লইয়া বই থাকবো। এখন এখন হ্যাঁ হ্যাঁ পড়ার সময় আবার 10 জুল ক্ষয় করে আইবো। যখন পড়বো তখন 10 জুল লস করে 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 আইবো। এই জায়গাতে আবার 10 জুল হয়ে যাব। মাটিতে টাচ করার ঠিক আগ মুহূর্তে, মাটিতে টাচ করার ঠিক আগ মুহূর্তে তার যদি এনার্জি আমরা হিসাব করি, দিলে এই এনার্জিটা ম্যাক্সিমাম হইব এবং এটা 10 জুল হইব। কেন কইতাছি? কারণ হে মাটিতে যখন টাচ করব তখন তার ভেলোসিটি কত হইব? 0। টাচ না করা অবধি ভেলোসিটি কি হইব? ম্যাক্সিমাম। মাটিতে ঠিক টাচের আগ মুহূর্তে তার ভেলোসিটি কি থাকবো? ম্যাক্সিমাম। কাইনেটিক এনার্জির ফর্মুলা কি পাইছি? কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে ভেলোসিটি যদি ম্যাক্সিমাম হয়, এখানে যদি ভেলোসিটিটা বসাই আমরা ফর্মুলাতে, তাহলে এম মাসের জিনিস যখন নিচের দিকে পড়বো এই জায়গাতে জাস্ট বিফোর টাচিং দ্য গ্রাউন্ড, তখন তার কাইনেটিক এনার্জি কি থাকবো? ম্যাক্সিমাম থাকবো। তাহলে এই যে 10 জুল এটা যে নিচের দিকে আইতেছে, আমরা জানি এনার্জি লস হয় না, তাহলে 10 জুল আস্তে আস্তে কমতেছে। কি কমতেছে? পটেনশিয়াল এনার্জি কমের। বারের কোনটা? কাইনেটিক বারের। এই পয়েন্টে কাইনেটিক কত? এই পয়েন্টে কাইনেটিক এনার্জি 0, বাট পটেনশিয়াল ম্যাক্সিমাম। কেন কাইনেটিক এনার্জি 0? কারণ অবজেক্ট থাইমা রইছে। হ্যাঁ, যখন হে আস্তে আস্তে নিচে পড়া শুরু হইব, ভেলোসিটি কি হইব? বাড়বো। 1 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড, 3 মিটার পার সেকেন্ড। কোন জায়গাতে ভেলোসিটি ম্যাক্সিমাম? ঠিক টাচ করার আগ মুহূর্তে। তখন এখানে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, মানে 10 থেকে আবার 10 হইব, আবার এখান থেকে 10 হইব, আবার 10 হইব, এই চলতে থাকবো। কিন্তু আসলে এটা হয় না, কারণ এখানে মাঝখানে থাকে এয়ার টেয়ার থাকে। যেমন মনে করো আমার কাছে একটা বল যদি আমি লই, এই বলটারে যদি আমি এরকম করে বাউন্স করি, ঠিক আছে, তাহলে আমি যে পয়েন্ট থেকে বাউন্স করবো তারে এই পয়েন্টে আবার কথা আসিল, কিন্তু আইসে না। কি কারণে? এয়ার ফ্রিকশন আছে, হ্যাঁ নিচে যাইব, ড্যাম্পিং হইব, অনেকগুলা বিষয় আছে, ভাইব্রেশন ট্রান্সফার হইব, এনার্জি ট্রান্সফার হইব, এনার্জি লস হইব, এনার্জিটা অন্য ফর্মে যাইব। কি যেমন বাড়ি লাগাইলে শব্দ হইব, হ্যাঁ ওই তো একই তো কথা। তারে গ্রেভিটেশন টানের কইতাম না আমরা, আমরা কইমু যে তার মধ্যে এনার্জি আছে। কি এনার্জি? পটেনশিয়াল এনার্জি। সারলে পরে কাইনেটিক হইব। তো বাড়ি লাগিয়া আবার আমার হাতও আবার কথা ছিল, কিন্তু কিন্তু কেন আইছে না? তার এনার্জি গুলা অন্য ফর্মে ট্রান্সফর্ম হয়ে গেছে। আমরা এখন আর কইতাম না লস হইছে। কি ফর্মে ট্রান্সফর্ম হয়েছে? বাড়ি লাগছে, টাক করে একটা শব্দ হয়েছে। কোন এনার্জি?
সাউন্ড এনার্জি কনভার্ট হয়ে গেছে। বুঝতে পারছো? তাহলে এনার্জি যদি কনভার্ট না হয় তাহলে আমরা ওই এনার্জিরে ঠিক অ্যামাউন্টে পাইমু। তাহলে এখান থেকে একটু ছোট্ট একটা জিনিস তোমরা কইয়া লইতাছি, ফ্যান যখন আমরা সুইচ অন করি তাহলে ফ্যানের মধ্যে কি ঘটনা ঘটে, কোন এনার্জি থেকে কোন এনার্জি ট্রান্সফর্ম হয় কইতে পারবাইনি? আচ্ছা, পটেনশিয়াল থেকে কাইনেটিক কইছো ঠিক আছে, কিন্তু একটু যদি আমি একটু মডিফাই করি জিনিসটা, এটারে আমরা কইতে পারি ইলেকট্রিক এনার্জির থেকে মেকানিক্যাল এনার্জি। কারণ আমি সুইচ অন করছি, তোর তারে দিয়ে কি তা দৌড়ে গেছে, ইলেকট্রন দৌড়ে গেছে, ইলেকট্রিসিটি দৌড়ে গেছে। তোমরা তো ইলেকট্রন কইতে পারতা না, তোমরা ক্লাস 10 উঠলে জানবে। তো তারে দিয়া জেনে রাখো যে ইলেকট্রিসিটি দৌড়ে গেছে। তাহলে এই ইলেকট্রিসিটি দৌড়ে যখন গিয়া ফ্যানের মধ্যে কিছু একটা করছে মেকানিজম, করার পরে ফ্যানটা কি হইছে, ঘুরা শুরু হইছে। তো ঘুরা শুরু হইছে মানে কি মেকানিক্যাল। যে জিনিস মুভিং থাকে এটার আমরা মেকানিক্যাল এনার্জি কই, ঠিক আছে? যেমন একটা মেশিন ঘুরতেছে মেকানিক্যাল এনার্জি, ঠিক আছে? একটা ফ্যান ঘুরতেছে মেকানিক্যাল এনার্জি, আমার হাত ঘুরাইতেছি মেকানিক্যাল এনার্জি। এভরিথিং ইজ দ্য থিং দ্যাট ইজ মুভিং ইজ নন এজ মেকানিক্যাল এনার্জি। আর এটা একটা মেশিন, তাই তো? তাহলে যেহেতু এই জিনিসটা ঘুরের, ইলেকট্রিক্যাল এনার্জি থেকে কোন এনার্জি ট্রান্সফর্ম হইছে, মেকানিক্যাল। এখন মনে করো আমি সুইচ অন করা মাত্রই আমি 100 জোল ইলেকট্রিক্যাল এনার্জি দিছি। এখন কি গ্যারান্টি আছে আমি 100 জোল মেকানিক্যাল এনার্জি পাইমু? নাও পাইতে পারি। কেন? কারণ আমার ফ্যানে আমারে 100% এফিসিয়েন্সি দিত না। হয়তো বা হে কদ্দুরা দিব জানো নি, 80 জোল দিব আমারে মেকানিক্যাল এনার্জি, বাকি 10 জোল দিলাইব আমারে হিট এনার্জি, গরম হইব ফ্যান, বাকি 10 জোল দিলাইব আমারে সাউন্ড এনার্জি। তাহলে এই জিনিসগুলা যত কম হইব একটা ফ্যানের মধ্যে, একটা মেশিনের মধ্যে, তত ভালো এফিসিয়েন্সি হইব। তাহলে তোমার কাছে যদি কোনো একটা ডিভাইস থাকে যেটা গরম হয়ে যাবে বেতলা, এর গরম হওয়ার কথা না, গরম হইতাছে, তাহলে এর এফিসিয়েন্সি কম, এ কারেন্ট বেশি কনজিউম করতেছে, তোমার দিতেছে কম। ফ্যান এরকম সেম, যে ফ্যানগুলো বেতলা গরম হয়ে যায় দেখবা এটি সমস্যা আছে। একটা ফ্যান ক্যারেট 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 শব্দ করে, ঠিক আছে, ভিতরে বিয়ারিং এ শব্দ করে, তো এই ফ্যানে বাতাস কম দিব, কারণ হে সাউন্ড এনার্জিতে সারা এনার্জি ওয়েস্ট করি দেয়। হের যে করার কাজ ওই কাজটা না কইরা হে অন্য ফর্মে কনভার্ট করে দিতেছে। তাহলে এনার্জি আজকের থেকে আমরা জানলাম যে এনার্জি কখনোই শেষ হয় না, নিদার ক্যান বি ক্রিয়েটেড। এনার্জিটা তৈরিও করা যায় না, ধ্বংস করা যায় না, ইট জাস্ট ট্রান্সফর্ম ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার। এখানেও সেম কিতা হইতাছে, পটেনশিয়াল থেকে কাইনেটিক, কাইনেটিক থেকে পটেনশিয়াল, পটেনশিয়াল থেকে কাইনেটিক, কাইনেটিক থেকে পটেনশিয়াল, এই ট্রান্সফরমেশনটা হইতাছে। মেকানিক্যাল এনার্জি এক ফর্ম থেকে আরেক ফর্মে জাস্ট ট্রান্সফর্ম হইতাছে। মেকানিক্যাল এনার্জিরই দুইটা ফর্ম, কাইনেটিক আর পটেনশিয়াল এনার্জি। কথা বুঝা গেছে? তাহলে যত হাইট বাড়বো অবজেক্টের, কি বাড়বো, কাইনেটিক না পটেনশিয়াল? হাইট যত বাড়বো কোনটা? পটেনশিয়াল এনার্জি। আরে তোমারে যদি ওখানে কইয়া দেয় যে একটা অবজেক্ট 10 মিটার উপরে আছে আর এটা 20 মিটার উপরে, কোনটার পটেনশিয়াল এনার্জি বেশি? কেন? কারণ কাইনেটিক এনার্জি তো হাইট নাই, কাইনেটিক এনার্জির ফর্মুলা কই? এখানে এইচ আসেনি, তুমি কে লিখে কইতেছো কাইনেটিক এনার্জি? পটেনশিয়াল এনার্জির মধ্যে ফর্মুলার মধ্যে হাইট আছে। তাহলে তোমার যদি কয় একটা অবজেক্ট 10 মিটার একটা 20 মিটার, কোনটার পটেনশিয়াল এনার্জি বেশি? 20 মিটার। একটা অবজেক্ট 10 মিটারে আর 20 মিটারে দুটোটা ফালাইছি, কোনটার কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হইব? 20 মিটারেরটা। কারণ এটা এনার্জি যেহেতু পটেনশিয়াল বেশি, তাহলে এটা নিচে যখন টাচ করবো তখন তার কাইনেটিকও বেশি। কথা বোঝা গেছে? যখন অবজেক্ট রেস্ট অবস্থায়, থাইমা অবস্থায় থাকে এবং একটা হাইটে থাকে, তখন তার মধ্যে থাকে পটেনশিয়াল এনার্জি। যেমন ওই সেম বলটারে যদি মাটিতে রাখি তখন পটেনশিয়াল এখানে জিরো। বুঝতে পারছো? পটেনশিয়ালও জিরো, কাইনেটিকও জিরো। বুঝা গেছে জিনিসটা? সেম এনার্জি থাকবো। বুঝা গেছে? ক্লিয়ার? তাহলে পটেনশিয়াল এনার্জির ফর্মুলাও আমরা একসাথে করে লইছি। ডিফাইন গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। আচ্ছা, এটাও দেখিলাই। The energy of a body due to its position above the ground is called gravitational potential energy. এইটাছে মনে করো গ্রাউন্ড, এটার উপরে যতটুকু উপরেই একটা অবজেক্ট থাকবো, এটার মধ্যে যে এনার্জিটা থাকবো, ওই এনার্জির নাম হইতেছে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। কেন? কারণ তারে গ্র্যাভিটি টানতাছে, ওইটার লিগা নাম হইছে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। এন্ড দ্যাট এনার্জি ইউ ইকুয়াল টু হইতেছে mgh, সেম জিনিস, কোনো তফাৎ নাই। পটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জিরে যেমন কে ই দিয়ে আমরা ডিফাইন করি বা কোনো কোনো জায়গাতে শুধু ই দিয়েও আছে কাইনেটিক এনার্জি, ঠিক আছে? পটেনশিয়াল এনার্জিরে সেম ভাবে আমরা ইউ দিয়ে ডিনোট করি, ক্যাপিটাল ইউ। ইউ ইকুয়াল টু আমরা লিখি কিটা mgh। কই থেকে আইছে? ওই w ইকুয়াল টু mgh থেকে, সেম জিনিস থেকে, কারণ একই কথা। ও কাজ করছি, এনার্জি লস হইছে, এক কথা, কোনো ধরনের কোনো এখানে দুই নম্বরে কিছু নাই। বুঝতে পারছো? ক্লিয়ার? কোনো ডাউট এটা নিয়া? আচ্ছা, ইলাস্টিক potential energy, the energy of a body due to
A change in its shape and size is called elastic potential energy. Potential energy দুই রকম দেখছিলাম, পজিশন চেঞ্জ আর শেপ সাইজ চেঞ্জ। তাহলে পজিশন চেঞ্জ যেটা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, আর শেপ আর সাইজ যেটা চেঞ্জ হয় ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। মনে থাকবো তো? নেক্সট ফর্মুলা ফর পোটেনশিয়াল এনার্জি কিচ্ছু কোয়া লাগতো না, জাস্ট ডাইরেক্ট লিখে লিবা ইউ ইকুয়াল টু mgh। আচ্ছা পোটেনশিয়াল এনার্জির ইউনিট কিটা হইব? সেম জোল হইব। কোনো আর এনার্জি নাম মানে এনার্জি জোল, জোল এনার্জির ইউনিট জোল। এক কথা এনার্জি ওয়ার্কশপ, তোমার হিট এনার্জি জোল, লাইট এনার্জি জোল, সাউন্ড এনার্জি জোল, সব এনার্জি মানেই জোল। বুঝা গেছে? এনার্জি মানেই জোল। ঠিক আছে, আরো আছে ক্যালোরি ট্যালোরি আছে, হিট এনার্জির ইউনিট ক্যালোরি আছে, এটা অন্যতা, এটা পরে আমরা দেখবো। ঠিক আছে, তোমরা ক্যালোরি জানো তো? ওই যেমন আমরা 20 to 100 ক্যালোরি আমরা লাগে হিউম্যান বডি। ঠিক আছে, এটা আমরা কোনানে রুরাল এরিয়াতে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড, অনেক কিছু নলেজ তোমরা থেকেও আমি পাই। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন, হাউ মাচ ওয়ার্ক, সাদাটা দিয়ে করি মজা লাগে। হাউ মাচ ওয়ার্ক শুড বি ডান অন এ বাইসাইকেল, বাইসাইকেলের উপরে কতটুকু আমরা ওয়ার্ক করবো, অফ ম্যান 20 kg টু ইনক্রিজ স্পিড 2 মিটার পার 5 সেকেন্ড থেকে 5 মিটার পার সেকেন্ড। তাহলে কতটুকু তার মধ্যে ওয়ার্ক করতে লাগবো যাতে করে তার স্পিডটা 2 মিটার পার সেকেন্ড থেকে 5 মিটার পার সেকেন্ড হয়। ইনিশিয়াল ভেলোসিটি 2 মিটার পার সেকেন্ড, ফাইনাল ভেলোসিটি 5 মিটার পার সেকেন্ড। কতটুকু ওয়ার্ক করতে লাগবে? তাহলে ওয়ার্কের ফর্মুলা কি? ফোর্স ইনটু ডিস্টেন্স। আচ্ছা হয় মাস, এটা 20 হয় মাস হলে গেলে মাস 20 কেজি। তাহলে কতটুকু ওয়ার্ক শুড বি ডান অন এ বাইসাইকেল অফ ম্যান, কতটুকু ওয়ার্ক করতাম? তাহলে ওয়ার্ক করলে এফএস দিয়া তো আমরা বার করতাম না, আমরা আরেকটা খাস করতে পারি। না না এমজিএইচ হইতো না, হাইট তো এখানে প্রশ্নই হয়েছে না, হাইটের প্রশ্নই নেই। আমরা কোনটা লাগাইতে পারি, কি করতে পারি কো? এনার্জিটা লাগাই দিতে পারি। ঠিক আছে নি? তাহলে কতটুকু ওয়ার্ক করতাম না নি? তাহলে প্রথম ওয়ার্ক আগে তার বার করলে একটা কাজ করি, 2 এর থেকে 5 না নি, 2 এর থেকে 5 করতাম, হাফ এমবি স্কোয়ার। আচ্ছা করিয়া দেখি। তাহলে প্রথম কাইনেটিক এনার্জি তার মধ্যে কত থাকবো? 2 মিটার পার সেকেন্ড হইলে হাফ এম 2 স্কোয়ার। ঠিক আছে নি? তাহলে এখানে কাটা যাইব 2 10 যা, আর এখানে হইব 40, কত হইতেছে 40 জুল। আর এটার থেকে এটাতে নিলে কত হইব? নেক্সট কেই, মানে এটারে লিখলে কেই ইনিশিয়াল আর এটা লিখবো কেই ফাইনাল। তাহলে হাফ কত হইব? 20 ইন্টু 5 ইন্টু 5, 10 রে 250। তাহলে কত জোল থেকে কত জোলে নিতে লাগবো আমার? 40 থেকে 250 জোলে নিতে লাগবো। তাহলে কতটুকু কাজ করতে লাগবো? হ্যাঁ 40। তাহলে কতটুকু জোল কাজ করতে লাগবো আমার? 190 জোল তার মধ্যে কাজ করতে লাগবে। কোনো ভুল আছে নি এখানে? 250 থেকে তো আমার ধরে লিছে, তো আমার ধরে লিছে 210 জোল। ঠিক আছে, তোমরার ভূতে ধরে লিছে আমার, ভুলের ভূত। ঠিক আছে, কত জোল? 210। ঠিক আছে নি? তাহলে 210 জোল কাজ করলে, মানে যে সাইকেলটা আমি চালাইতেছি 2 মিটার পার সেকেন্ড, ওই সাইকেলটার স্পিড বাড়িয়া কত যাইব? 5 মিটার পার সেকেন্ডে যাইব। মানে অতটুকু যদি কাজ করি আমি সাইকেলের উপরে, বুঝতে পারছো নি? তাহলে এনার্জির কনসেপ্ট আইছে এখানে। ওয়ার্ক ডানে ফর্মুলা দিয়ে হইছে না, W ইকুয়াল টু এফএস যে ফর্মুলা, এটা ফেল করছে, এটা পারছে না, তাহলে আমার নতুন ফর্মুলা নিতে লাগছে। ঠিক আছে, এলিগেই এই জিনিসটা আমাদের নতুন চ্যাপ্টারে অ্যাড হইছে। ইফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি, যা দিছে এটি লিখি আগে, জি ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, what will be the potential energy of a body of mass m? এটা তো কিচ্ছু কইয়া নাই, 1 kg kept at high 5 meter, just multiplication mgh, h equal to 5 meter। তাহলে mgh u equal to mgh equal to 10 into 1 into 5, 50 কত জোল, 50 জোল। বুঝা গেছে? সিম্পল, ক্লিয়ার। a bag of weight, ঠিক আছে, a bag of wheat, wheat মানে গম, গমের ব্যাগ কত কেজি? 200 কেজি। তাহলে m equal to 200 কেজি। to what height should it be raised? What height it should be raised so that its potential energy may be
এত জোল। তাহলে ইউ ইকুয়াল টু দিছে 9800, তাহলে আমরা বার করতে পারমু। এখানে জি দিছে না, মন মতো জি ধরমু, ঠিক আছে। তাহলে 9800 ইকুয়াল টু mgh, এনি ডাউট? নো ডাউট। Then what will be the value of h? We can write 9800 upon 200 into 9.8. Why we have taken 9.8? Because yes, here it is given 9800. Because here it is given 9800, so we can easily divide the denominator and the numerator. That's why we have written here 9.8. But if we need to write 10, then first we have to see that what the values are given. Okay, so if the values are satisfying, like if 9.8 is satisfying by the numerical or the mathematics, then we can write 9.8 for our like better calculation. ঠিক আছে, একটু ইংলিশ মাতিলাম মাঝখানে। h ইকুয়াল টু এখানে কত আইতেছে, আচ্ছা এটারে কিটা লেখা যায় দেখো, 9.8 সুন্দর করে একটু ইনটু, দেখো 98 ইনটু কত হইব 100, 9.8 ইনটু কত হইব 1000। এটি বুঝো নি জিনিসটি, ওই দেখো 98 ইনটু কিটা লেখা যায় এটারে 100, এটারে লেখা যায় 98 ইনটু 100, এটা বুঝছো তো। বাট এখান থেকে যদি আরো 10 নেই গিয়া, তাহলে এটা কত হয়ে যাব 9.8 হয়ে যাব, তাহলে ইনটু কত হয়ে যাব 1000, তাহলে এটাই লিখছি 9.8 ইনটু 1000 ডিভাইডেড বাই 200 ইনটু 9.8, তাহলে 9.8 দেখা দেখা দুইটা যাও গিয়া চলে গেলে, তাহলে এখানে কিটা থাকবো দুইটা দুইটা, তাহলে কত হইতেছে 5, তাহলে 5 মিটার ইজ দ্য হাইট অফ দ্য ওয়েট, ঠিক আছে, বা হুইট ওয়েট, ঠিক আছে, বুঝা গেছে, ক্লিয়ার, কোনো ডাউট? ক্রিস্টাল ক্লিয়ার। ক্যালকুলেট দ্য কাইনেটিক এনার্জি, একটা তো পাইলাম, of a body of mass 2 kg moving with a velocity 0.1 meter per second, তাহলে কি হইব ke equal to half m v square, তাহলে কি হইব 0.01, এই যে 0.1 into 0.1, 2 তো কেটে চলে যাবে ওরা, ঠিক আছে, তাহলে কত আসবে 0.01 জোল, বুঝা গেছে সুজা। তাহলে এই ধরনের অঙ্কগুলা কিসে হেল্প করে আমাদেরকে, ফর্মুলাগুলো একটু বাই হার্ট করার জন্য, ঠিক আছে, ফর্মুলাগুলো যাতে আমাদের মনে থাকে, আমরা যাতে ভবিষ্যতে ফর্মুলাগুলো না বলি, এলিগে এই ফর্মুলা এই নিউমারিক্যালগুলো আমরা হেল্প করে, যাতে একটু প্র্যাকটিস করে নিলাম, ঠিক আছে। আমি দা হাতুরা, ঠিক আছে, কুদাল সব বানাই নিলাম, আর একদিনও বাড়ির মধ্যে একটু মাটি করলাম না, ইয়ে করলাম না, ক্ষেত করলাম না, এটি করলাম না, এটি কি হইব জঙ্কার দরিয়া নষ্ট হয়ে যাব। সেম আমাদের ব্রেইনটাও, আমরা ফর্মুলাগুলো পড়ছি শিখছি সব জানছি, বাট এটি ইউজ করলাম না, দেন ইট উইল বি গন or it will vanish. Two bodies of equal masses move with uniform velocity v and 3v. Find the ratio of their kinetic energies. আগে কো কাইনেটিক এনার্জি কার বেশি হইব, দুইটা মাস mm, ঠিক আছে, একটা যাইতাছে কি ভেলোসিটিতে v ভেলোসিটিতে, আরটা যাইতাছে 3v ভেলোসিটিতে, কোনটার কাইনেটিক এনার্জি বেশি হইব, obviously এটার বেশি হইব। কইছে রেশিও বাইর করতাম, তাহলে ke1 কইলেই ke1 ইকুয়াল টু হাফ m v স্কয়ার, আর এটা ke2 ইকুয়াল টু হাফ m 3v স্কয়ার হোল স্কয়ার, ঠিক আছে না। তাহলে এখান থেকে আয়ে হাফ m v স্কয়ার ইজ টু হাফ m 9v স্কয়ার, ইজ টু দিয়ে অঙ্ক করতে পারো নি, ডিভাইডেড সেম জিনিস, হাফ হাফ m m v স্কয়ার, আনসার কি আইব 1:9, কি কইছে 9, এখানে এক আছে মোনা, ঠিক আছে, এক আছে এখানে, বুঝা গেছে। তাহলে এটা আনসার কি আইতেছে, কাইনেটিক এনার্জি রেশিও 1:9, বুঝা গেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। A man of masses 60 kg runs up a flight of 3 steps in 15 seconds, তিনটা স্টেপ উপরে গেছে, 60 কেজি মাস, m মাস কতটুক, m মাস 60 কেজি, কতটুক টাইম লাগাইছে, t লাগাইছে 15 সেকেন্ড,
তিনটা স্টেপ গেছে, এটা দেখলে এটা হাইট, স্টেপের হাইট দিছে না। ও ইচ স্টেপ অফ 20 সেন্টিমিটার হাই, তাহলে টোটাল হাইটটা লিখিলে এক লগে টোটাল কত হইব 60 সেন্টিমিটার ইকুয়াল টু কত হইব কোসে 0.6 মিটার লিখিলে এক লগে। ঠিক আছে, ক্যালকুলেট দ্য পাওয়ার ডেভেলপড বাই দ্য ম্যান। পাওয়ার ডেভেলপড বাই দ্য ম্যান, হোয়াট ইজ পাওয়ার? हाउ देन पावर हैव कम हियर? अच्छा पावर, तो थोड़ा हम लोग पावर भी पढ़ लेते हैं। अच्छा क्यों? क्योंकि इधर दे दिया है तो थोड़ा पढ़ना पड़ेगा। अब रिकॉर्डिंग चल रहा है, अब ये अगर मैं तुम लोग को कहूंगा कि ये सिलेबस में नहीं है और लाइक वी शुड स्किप दिस वन, सो बाकी के जो ऑडियंस है हमारे उनको लगेगा कि सर को नहीं आता शायद, इसलिए उन्होंने स्किप कर दिया। He has escaped from the topic, so I won't escape from the topic. I will stick to the topic and I will try to give you some understanding about the power. Okay, বহুত ইংলিশ হয়ে গেছে। পাওয়ার, তো পাওয়ার বলতে কিটা বুঝি আমরা, বুঝনি ক্ষমতা। ঠিক আছে, হোয়াট ইজ পাওয়ার? পাওয়ার মানে হচ্ছে ক্ষমতা। তাহলে আমি যদি জিগাই তোমার ক্ষমতা কতটুক, ঠিক আছে, তুমি কিটা কইবা স্যার আমি অক্ষণ উঠিয়া যাইব গিয়া, আমার এইটা হচ্ছে ক্ষমতা না। ফিজিক্সে আমরা এটারে ক্ষমতা বলি না। তোমার যদি জিগাই তোমার ক্ষমতা কিটা, স্যার আমি যুদ্ধে চিৎকার দিয়া উঠবো না, তো তার ক্ষমতা অনুযায়ী এইটাই তো কইতে পারে। ঠিক আছে, তো আমি কমন না এটা তোমার ক্ষমতা। এমনি তো বাইরে না, এটাই আমি কইছি, তার তো শব্দ বাইরে না, এরকম আমি চিৎকার দিয়ে উঠবো স্যার, এটা আমার কথা। তোমার ক্ষমতা তো কিতা, তুমি কিতা করতে পারবে, তুমি কিতা করবে, তুমি খান্দি দিবাই। ঠিক আছে, তোমার তো আর কিছু আমি দেখলাম না ক্ষমতা, তুমি তো এরকম কিছু করো না, তুমি তো গুড গার্ল। আচ্ছা, তো তুমিও গুড গার্ল। আচ্ছা, তো ক্ষমতা বলতে আমরা ফিজিক্সে বুঝি কিতা, পাওয়ার বলতে বুঝি যে কে কতটুক ওয়ার্ক বা কে কতটুক এনার্জি ওয়েস্ট বা ইউজ করতে পারে কতটুক সময়ে। ঠিক আছে, আমি যদি আজকে তোমারে, তুমি এ আর তুমি বি মনে করো, এ গার্ল রে, ঠিক আছে, আমি যদি কই যে তুমি একটা কাজ করো 10 জুল ওয়ার্ক, তোমারও কইলাম যে তুমি একটা কাজ করো 10 জুল ওয়ার্ক, এ গার্লে সময় লাগাইছে 2 সেকেন্ড, বি গার্লে সময় লাগাইছে 4 সেকেন্ড, তাহলে কার পাওয়ার বেশি? যে যত কম সময় লাগাইছে। তাহলে পাওয়ারের ভ্যালু কত আইবো এখানে 5 জুল পার সেকেন্ড, আর তাই রইব কত 2.5 জুল পার সেকেন্ড। তাহলে কার ক্ষমতা বেশি, কার পাওয়ার বেশি? তোমার। তাহলে পাওয়ার মানে কি তা কতটুক ওয়ার্ক কতটুক টাইমে করছো, মানে দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান ইন ইউনিট সেকেন্ড। ঠিক আছে, মানে ইউনিট টাইমে, ইউনিট সেকেন্ড না ইউনিট টাইম, ইউনিট টাইমে তুমি কতটুক ওয়ার্ক করতে পারছো, দ্যাট ইজ ইউর পাওয়ার। তাহলে পাওয়ার পি ইকুয়াল টু আমরা লিখতে পারি ওয়ার্ক বাই টাইম, এই সে পাওয়ারের ফর্মুলা। তাহলে এটা নতুন কিছু না, বার করতে পারবো যেহেতু টাইম দিয়া দিছে, তাহলে আমরা জাস্ট ওয়ার্ক বাইর করতাম, যা ডিভাইড করে দিতাম, নতুন কিছু না, একদম সিম্পল একটা জিনিস। ঠিক আছে, তাহলে আমরা করিলাই, সব তো মিটাই দিলাম। m ইকুয়াল টু 60 কেজি, কেজি আগে ওয়ার্ক বার করলে আগে লেগিলেই, আমার নাইলে তো আমি পারি না। h ইকুয়াল টু হইতাছে 0.6 মিটার, g ইকুয়াল টু হইতাছে 10। তাহলে আগে ওয়ার্ক বার করলে, তাহলে ওয়ার্ক এখান থেকে বাইরিব u ইকুয়াল টু mgh 60 ইনটু 0.6 ইনটু 10, এটা লোক এটা গুণ হইলে যাব 6, যে 6 6 36 360 জুল। তাহলে এটা কি আইছে আমরা ওয়ার্ক আইছে, এটা করতে তার সময় কতটুকু লাগছে 15 সেকেন্ড। বাট আমরা কিটা বাইর করবো পাওয়ার, পাওয়ার কত সেকেন্ডে বাইর করি 1 সেকেন্ডে। তাহলে আমরা কইমু 15 সেকেন্ডে কতটুকু কাজ করে 360 জুল, 1 সেকেন্ডে কতটুকু করে 360 বাই 15। বুঝছো নি কেমনে ওয়ার্ক বাই টাইম হইতাছে, ইউনিটারি মেথড একই জিনিস, তোমরা ইউনিটারি মেথডে নিয়ে দেখাইছি দেখা। নাইলে আমরা নরমালি পাওয়ার কেমনে করি, পাওয়ার ইকুয়াল টু হইতাছে ওয়ার্ক বাই টাইম, ওয়ার্ক কতটুকু আইছে 360 ডিভাইডেড বাই টাইম কতটুকু 15, একই কথা, সেম কথা দুটোটা। তাহলে আমরা পাওয়ার রে আসলে পাওয়ারের যে ডেফিনেশনটা জানি, ওই ডেফিনেশনটা দেখা এরকম এলিকা ইউনিটারি মেথডটা তোমরা দেখাই দিছি, কারণ পাওয়ারের ডেফিনেশনে কয় কে কতটুকু কাজ 1 সেকেন্ডে করতে পারে। তাহলে আমরা 15 সেকেন্ড দিকে আমার লাভ নাই, 15 সেকেন্ডে 360 করলাম কি এমন তুমি মহান ব্যক্তি হয়ে গেছো। ঠিক আছে, তো তোমার দেখতে লাগবে তুমি 1 সেকেন্ডে কতক্ষণ করো, তাহলে আমি বুঝবো তুমি কতটুকু মহান। ঠিক আছে নি, তাহলে এইটারে আমরা 360টা কাটি দেবো, 5 5 5 3 জানা নি, 5 3 যা, আর এখানে 5 7 35, 5 2 যা, 3 2 যা 6, 3 4 যা 12, তাহলে কত আইতাছে 24 জুল পার সেকেন্ড। তাহলে আমরা কোনো জায়গাতে ভুল করছি নি, করছি না তো লাগেন না।
240 কিভাবে আসতে পারে 60? ভুল করছে তাহলে, সেন্টিমিটার করলে তো হইতো না না। 20 কিতা এখানে কিতা করছে 3 20 60 60 নিয়ে লেখছে, কেন 60 মিটার নিয়ে লেখছে? না না 0.2 লেখছে, ঠিকই তো আছে 0.2। আরে 0.20 আর 0.2 এক কথা। আচ্ছা এটারে ইনটু 3 করছে না নি? রানস আপ এ ফ্লাইট অফ 3 স্টেপস। তা কই কিতা না ইনটু 30 কেন করতো? 3 স্টেপস কইছে। ও তাহলে এখানে প্রশ্নতে ভুল আছে কিবা, 30 স্টেপস হইতেই পারে। ঠিক আছে 30 স্টেপ, যদি 30 স্টেপস হয় তাহলে তো একটা জিরো পারবো, অঙ্ক ঠিক আছে আমরা। তাহলে আনসার কত হইছে? 24 জোল পার সেকেন্ড। এখন ইউনিটটাও কুইয়ালাই পাওয়ারের নতুন একটা ইউনিট আছে, জোল পার সেকেন্ড আমরা লিখতাম না, আমরা লিখবো কিটা 24 ওয়াট। ওয়াট লাগা দি কইছে, ওই ওয়াট। ঠিক আছে, তো এই সে ওয়াট। ঠিক আছে, জোল ভুল, জোল পার সেকেন্ড হবে। ঠিক আছে, তাহলে দ্য ক্যালকুলেট দ্য পাওয়ার ডেভেলপড বাই দ্য ম্যান, তাহলে তার কতটুকু পাওয়ার আমরা বুঝলাম যে এর কতটুকু পাওয়ার 24 জোল পার সেকেন্ড। তাহলে এই 24 জোল পার সেকেন্ড পাওয়ার যদি হয় আমার বুঝেই, তার মানে 24 জোল পার সেকেন্ড পাওয়ার মানে কিটা? তার মানে হইছে 1 সেকেন্ডে 24 জোল কাজ করে, বা 1 সেকেন্ডে 24 জোল এনার্জি লস হয়। ঠিক আছে, কাজ করা এনার্জি লস হয় এক কথা। মানে আমি কইতাছি তুমি 1 সেকেন্ডে কতটুকু কাজ করতে পারো 24 জোল, আর আরেকটা কথা কিটা কইতারি 1 সেকেন্ডে তুমি 24 জোল এনার্জি লস করে লইতে পারতেছো। মানে এটাও তোমার একটা পাওয়ারই, ক্ষমতাই। ক্ষমতা মানে এটাই বোঝায় কতটুকু কাজ করতে পারে বা হের কতটুকু এনার্জি লস হইতাছে। বুঝা গেছে? কোনো ডাউট এখানে? ভেরি গুড। নেক্সট, সার্টেন ফোর্স অ্যাক্টিং অন এ 20 কেজি মাস, 20 কেজি মাসের উপর একটা ফোর্স কাজ করে, চেঞ্জেস ইজ ভেলোসিটি ফ্রম 5 মিটার পার সেকেন্ড টু 2 মিটার পার সেকেন্ড, ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান। উল্টাটা তো সেম কোশ্চেন হইতো, এটা 2 থেকে, মানে একটা অবজেক্ট 5 মিটার পার সেকেন্ডে যাইতেছে, তাহলে ফোর্সটা কোন দিকে লাগাইছি? এদিকে ওদিকে না, মোশনের উল্টা দিকে। ঠিক আছে, এরকম সুন্দর ভাষায় কইবাই, বিশ্রী ভাষায় না। ঠিক আছে, অশ্লীল ভাষা ব্যবহার করো তোমরা। 5 মিটার পার সেকেন্ড থেকে তারে আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করছি, কত জানি না, যার কারণে তার ভেলোসিটিটা কিটা হইছে, চেঞ্জ হইছে, হইয়া সেটা 2 মিটার পার সেকেন্ড হইছে। এখন ওয়ার্ক ডানটা তার উপরে কতটুকু করছি আমরা বাইর করতাম। তার মাস হইছে কত? তাহলে হ্যাঁ কেই বার করলেই, কেই ফার্স্ট কিসে, মানে কেই ইনিশিয়াল ইকুয়াল টু কত হইব? হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ ইন্টু 20 ইন্টু 25। বাবা, দেখিয়া দেখিয়া সব উত্তর কইল। ও হো হো 10 কত হইব? 250 জোল। আর কেই ফাইনাল, কেই অনলি রেকর্ডিং, কেই ফাইনাল, কেই ফাইনাল ইকুয়াল টু হাফ 20 ইন্টু 2 ইন্টু 2 2 2 10 কত হইতেছে? 40 জুল। তাহলে কতটুকু এনার্জি আমার লাগবো, কতটুকু ওয়ার্ক ডান করতে লাগবো? মাইনাস হইব না, ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স। ফোর্সে কতটুকু কাজ করছে, আমরা মাইনাস কইতাম না যদিও, আগের প্রশ্ন সেম হই প্রায়। ঠিক আছে, আমরা কইমু যে 210 জোল কাজ করতে লাগবো, কার? ওই ফোর্সের, যে ফোর্সের ধাক্কা দিয়ে তারে থামাইতেও চেষ্টা করে, বা তার ভেলোসিটি 5 থেকে 2 এ নিতেছে, ওই তো একই কথা, মাইনাস 210 একই কথা, মাইনাস 210 জোল তার করতে লাগবে। ওই কইলাম না, এটার থেকে এটা মাইনাস হইব না নি, ফাইনাল থেকে ইনিশিয়াল মাইনাস হইব, তাহলে তো মাইনাস হইব। বুঝতে পারছো? বাট আমার বুঝন দিয়া কথা, মাইনাস সাইন তো পরের ব্যাপার, মাইনাস তো এটা সেও হগুলি জানে, 5 থেকে 2 মাইনাস, 2 থেকে 5 মাইনাস করলে যে মাইনাস 3 হয়। বাট আমার আগে 5 আর 2 বুঝতে লাগবে, যে 5 আর 2 আইছে কেমনে, আমরা বুঝছি নি 250 কেমনে আইছে, আমরা বুঝছি নি 40 কেমনে আইছে। ঠিক আছে নি, আমরা এটা আসিল আগের ভেলোসিটি, আর এটার থেকে এটাতে নিতাম আমি, মানে এনার্জি কিটা করতাম, তার কমাইতাম, মানে তার এনার্জি আগে আসিল কত 250, এটারে আমি কমাই দিতাম, তাহলে আমার ধাক্কা দিয়ে তারা কমাইতে লাগবো। ভেলোসিটি কমাই দিলে তার এনার্জিও কমে যাব, কাইনেটিক এনার্জি কমে যাব। ঠিক আছে, তাহলে আমার কতটুকু অ্যাপ্লাই করতে লাগবো? 210 জোল আমার অ্যাপ্লাই করতে লাগবো, সোজা কথা। মাইনাস 210 এটা পরের কথা। বুঝতে পারছো? নেক্সট। বাহ, অত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। অসংখ্য ধন্যবাদ। আমরা খুব শিগগিরই আমাদের চ্যাপ্টারগুলো শেষ করে নেব। কতটুকু? 49 সেকেন্ড অনলি, সরি 49 মিনিটস। ঠিক আছে, কি খুশি, 49 মিনিটস মানে মোটামুটি 50 মিনিটসে আমাদের
সেকেন্ড মানে পার্টও শেষ, এটার আরেকটা পার্ট আইব, থার্ড পার্টে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাব, ঠিক আছে? ও নেক্সট ইয়েতে শেষ হয়ে যাব, ঠিক আছে? দেখি শনিবারেও একটা ক্লাস নাইলে করাইলিম তোমরা, ঠিক আছে? তোমরা তো এখন এমন তেমন কাজ, বায়োলজি তো মোটামুটি শেষের পথে, আর ম্যাথস তোমরা করো না, তো করাইলিম একদিন, ঠিক আছে? কোনো অসুবিধা নাই। তোমরা তো এমনও 5টা থেকে 8টা মনের কোনো টিচার থাকে না এই 3 দিন, আসেনি? কোনোদিন তো দেখলাম না রাশে যাও, তো তো মনে হয় নাই, তো আমরা করতে পারি একটা ক্লাস করে শেষ করলাম, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? চলো বাড়িতে গিয়া নিউমারিক্যাল গুলা করো, ঠিক আছে? আমি বারবার কইতেছি এক্সাম না হইলেও না, নেই 2টা 3টা হইলেও নিউমারিক্যাল কর রে, ওই সেম নাইলে জঙ্কার ধরবো, কিন্তু বারবার কইতেছি মনে থাকতো না। অ্যাটলিস্ট একটা ফর্মুলা দিয়ে 2টা নিউমারিক্যাল, ঠিক আছে? গতদিন আমরা করছি 2টা ফর্মুলা, এমজিএইচ করছি আর ওই এফএস করছি, এটা 2টা দিয়ে করলি, এফএস এর একটু অ্যাঙ্গেল ট্যাঙ্গেল দিয়ে 1-2টা করে লিবে, আর এটা নর্মাল দিয়ে একটা করে লিবে। আজকে পড়ছি আমরা কয়টা ফর্মুলা, আজকেও সেম 2টা ফর্মুলা, হাফ এমবি স্কোয়ার আর এমজিএইচ, মানে কিন্তু অঙ্কগুলো একটু চেঞ্জ হইব, ফর্মুলা সেম কিন্তু অঙ্কগুলো একটু প্যাটার্ন চেঞ্জ হইব, দেখছো না? লাস্ট লাস্টে আরেকটা দেখছি আমরা, পি ইকুয়াল টু ডাব্লিউ ওয়ার্ক বাই টাইম, পাওয়ার ইকুয়াল টু ওয়ার্ক বাই টাইম, এটারও থাকতে পারে, এটা কি একটু দেখে লিবে, ঠিক আছে? পাওয়ার মনে হয় আমরা নেক্সট টপিকে মনে হয় আছে, আমার যতটুকু মনে হয় পাওয়ার অঙ্ক এখানে ঢুকছে, মানে কিন্তু পাওয়ার আছে, ঠিক আছে? চলো দেখা দিব, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ।